আসসালামু আলাইকুম গাইস। আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দিব তোমাদের বিটরুট পাউডারের রেসিপি। অনলাইন জগতে আসলে আমার ট্রাস্টটা একটু কম। ওখানে যে বিটরুটগুলা মানে বিটরুট পাউডারগুলো যে সেল করে ওগুলো কি অরিজিনাল বিটরুট পাউডার কিনা আমার সন্দেহ। তো আমরা অরিজিনাল বিটরুট পাউডার কিন্তু বাসায় বসেই করে নিতে পারি। দেখতেই পারছো আমি অলরেডি ছিলে নিয়েছি বটি দিয়ে। এভাবে ছিলে নেবে, খুব সুন্দর করে পরিষ্কার করে ছিলে নেবে। দেখতেই পারছো আমি পুরো পরিষ্কার করে ছিলে নিয়েছি। তো এটা আবার পরিষ্কার করে পানিতে ধুয়ে নিতে হবে, কারণ এটা অনেক ভালো থাকে। আমরা জানি এটা মাটির নিচে হয়, তো মাটির নিচের জিনিসগুলো একটু ভালো ভালো বেশি থাকে। এটা আমাদের ফেসে অ্যাপ্লাই করার জন্য, এর জন্য ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যাই হোক, এখন আমাদের বিটরুটটা ধোয়া শেষ। এখন এরকম একটা গ্রেনেড নেবে, যাদের বাসায় আছে গ্রেনেড নেবে, বা ছুরি বা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিলেও হবে। ছুরি বা বটি নিয়ে এত কুচি কুচি হবে না, তাই আমি গ্রেনেডটা নিয়ে নিয়েছি। যাদের গ্রেনেড নেই তারা বাজারে কিনতে পাওয়া যায়, কিনতে পারো। খুবই সুন্দর করে কুচি কুচি করে নিতে হবে, যেন মানে কোনো মোটা অংশ না থাকে, তাহলে কিন্তু শুকাবে না। না শুকালে কিন্তু গুঁড়াটাও ভালো হবে না। তো গুঁড়া ভালো না হলে, পাউডারটা ভালো না হলে আমরা ফেসে দিতে পারবো না আসলে। কারণ পাউডার না হলে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড হবে না, পানি পানি রয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো ভালো করে গুঁড়ো করে তারপর এভাবে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার প্রায় শেষ পর্যায়ে গুঁড়ো গুঁড়ো করা একদম কুচি কুচি করে। দেন হচ্ছে আমি সম্পূর্ণ বিটরুটটা কুচি কুচি করে নিয়েছি। এভাবে তোমরা করবে। দেখো আমার হাত লাল হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার পুরো কুচি কুচি করা শেষ। ঠিক এমন কোয়ান্টিটি হলেই চলবে। এভাবে এই তো আমি রোদ্রে নিয়ে চলে এসেছি। এখন এখন নেক্সট পার্টে তোমাদের দেখাবো যে শুকানোর পর কীভাবে পাউডার করতে হয়।